অনেকেই আছে যারা ডেইলি লাইফে ট্রেডিং করলেও লাভের লাভ কিছুই হয় না, দেখতে দেখতে কয়েক বছর হয়ে গেলেও একই জায়গায় পড়ে থাকে। তার আসল কারণ কি জানেন? ট্রেডিং সাইকোলজি। অনেকেই ভাবে স্ট্র্যাটেজি, টেকনিক্যাল অ্যানালিসিসই সব, কিন্তু ট্রেডিংয়ে 70% হচ্ছে সাইকোলজি আর 30% হচ্ছে স্ট্র্যাটেজি। তাই সাইকোলজিকে ইমপ্রুভমেন্ট করতে গেলে আপনাকে আজকের এই 5টা পয়েন্ট অবশ্যই মানতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রি প্ল্যান করে রাখো এন্ট্রি এবং এক্সিটের। দেখুন, আপনি যখন কোনো ট্রেডে এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার আগে আপনার যদি প্ল্যান করা থাকে যে আমি সেই ট্রেডে এন্ট্রি নেওয়ার পর আমার এখানে এসএল থাকবে এবং এখানে টার্গেট থাকবে, তাহলে কি হবে, আপনার ট্রেডে এন্ট্রি হয়ে যাওয়ার পর কিন্তু আপনার ভুল সিদ্ধান্ত হবে না এবং সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার রুলসের মধ্যেই থাকছেন, তাহলে আপনার কিন্তু সাইকোলজিও প্রবলেম হচ্ছে না। কিন্তু যারা নতুন ইউজার তাদের যে প্রবলেমটা হয়, তাদের মধ্যে প্রি প্ল্যান কিন্তু থাকে না। এই কারণে কি হয়, তারা হুট করে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় এবং সেখানে কি হয়, তাদের মধ্যে একটা লোভ কিংবা ভয় কাজ করে, যার ফলে কি হয়, তারা ঠিকঠাকভাবে তো প্রফিট করতে পারেই না, উল্টো তাদের বড় রকম লসে কনভার্ট হয়ে যায়। কারণ যেহেতু তাদের প্রি প্ল্যান নেই, তারা জানে না যে সেই ট্রেডে আমি অ্যাকচুয়ালি কত টাকা লস নেব, এবং সেই প্ল্যানটা না থাকার জন্যই কিন্তু তারা বড় রকম লসের শিকার হয়। তাই আপনাকে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগেই প্রি প্ল্যান করে রাখতে হবে, যাতে আপনার এক্সিট এবং টার্গেটে কোনো রকম ভুল সিদ্ধান্ত না আসে। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে লসকে ব্যবসার খরচ হিসেবে ভেবে ট্রেড নাও। দেখুন, যেমন দোকান চালাতে খরচ হয় সেই রকমভাবে ট্রেডিংয়ে লস হওয়া কিন্তু স্বাভাবিক, তাই এটাকে মানসিকভাবে গ্রহণ করতে হবে। যদিও বেশিরভাগ নতুন ইউজাররা এবং অনেক পুরনো ইউজার আছে যারা কিন্তু গ্রহণ করতে পারে না, এবং এই কারণের জন্য তাদের মেন্টালিটি প্রবলেম হয়ে যায়। কারণ তারা যখন কোনো ট্রেডে এন্ট্রি নেয় তখন তাদের শুধুমাত্র পজিটিভ চিন্তাই মাইন্ডে আসে, তাদের নেগেটিভ চিন্তা আসে না যে সেই ট্রেডে লসও হতে পারে। এই কারণে কি হয়, তারা সবসময় পজিটিভ চিন্তা করে যে এখানে এন্ট্রি নেওয়ার পর মার্কেট আমার টার্গেটই হিট করবে। তারা এটা দেখে না যে সেখানে লসও হতে পারে, এবং যেহেতু তাদের রুলস নেই এবং তাদের এসএল পয়েন্ট নেই যে ঠিক কত টাকা লস নেবে, সেই কারণে তারা কিন্তু বড় রকম লস খেয়ে ফেলে। তাই আপনাকে এটা দোকানের ব্যবসার মতোই কিন্তু এটা ভাবতে হবে, এটাও একটা বিজনেস এবং সেই বিজনেসে আপনার প্রফিটও হবে, লসও হবে। তো সেক্ষেত্রে আপনার ভালোভাবে যদি রিস্ক রিওয়ার্ড মেনটেন থাকে তাহলে কিন্তু আপনার সাইকোলজি প্রবলেম আসবে না। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে অতিরিক্ত চার্ট দেখা কমাও। দেখুন, যারা মার্কেটে নতুন আসে এবং মোটামুটি 1 বছরের উপর টাইম স্পেন্ড করার পরেও তারা কি করে, বেশিরভাগ ক্ষেত্রে তারা চার্টের মধ্যেই থাকে। যে কারণে কি হয়, তাদের হয়তো মনে হতে পারে যে আমি যদি বেশি চার্টে টাইম দিই তাহলে বেশি প্রফিট হবে, কিন্তু এটা সম্পূর্ণ রং। 24 ঘন্টা চার্টে চোখ রাখলে ভয় এবং অস্থিরতা দুটোই বাড়ে। তাই যদি একটা নির্দিষ্ট সময় বেছে ট্রেড করো তাহলে আপনার ট্রেডের অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে এবং সেক্ষেত্রে প্রফিটের পসিবিলিটি বাড়বে। তাই আপনি যদি এখনও পর্যন্ত অতিরিক্ত চার্ট দেখা না কমান তাহলে আপনার ট্রেডিং সাইকোলজি কোনোদিনই উন্নতি হবে না। ফোর্থ নাম্বার এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট মেনে চলা, যেটা হচ্ছে সবাই করে না। এই রিস্ক ম্যানেজমেন্ট ব্যাপারটা কি, আপনি যখন কোনো ট্রেডে এন্ট্রি নিচ্ছেন, সেই ট্রেডে এন্ট্রি নেওয়ার পর দেখা গেল যে সেই ট্রেডে আপনার ম্যাক্স টু ম্যাক্স লস থাকবে 1000 টাকা, কিন্তু আপনার যখন কোনো ট্রেডে প্রফিট হবে এবং প্রফিটের দিকে যাবে তখন আপনি সেই ট্রেডে ঠিক কত টাকা প্রফিট বুক করবেন, এবং সেই প্রফিটটা যদি আপনার ডিসাইড না থাকে তাহলে কি হবে, যখন প্রফিট হবে ছোট হবে, যখন লস হবে তখন বড় হবে। এই কারণে আপনি যদি আগের থেকেই প্ল্যান করে রাখেন যে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে সেখানে আপনি কত টাকা লস নেবেন এবং কত টাকা প্রফিট নেবেন, তাহলে আপনার কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট পারফেক্টভাবে কাজ করবে এবং সেক্ষেত্রে লং টাইমে আপনি কিন্তু প্রফিটেই থাকবেন। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, তাদের মধ্যে কোনো রকম রিস্ক রিওয়ার্ড থাকে না। তারা প্রথমত জানেই না যে সেই ট্রেডে অ্যাকচুয়ালি লস কত নেব, এবং এটাও জানে না সেই ট্রেড যদি প্রফিটের দিকে যায় তাহলে কত টাকা বুক করব। এবং অনেকের আবার এই সাইকোলজি প্রবলেমটাও আসে, কোনো ট্রেড যখন প্রফিটের দিকে যায়, প্রফিটের দিকে যাওয়ার পর তাদের যদি টার্গেটে একটা ডিসাইড থাকেও তো সেক্ষেত্রে তারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে থাকতে পারে না, কারণ মার্কেট যখন তাদের ডাইরেকশানে যায় এবং মার্কেট একটু পুলব্যাক দেয় বা রিট্রেস দেয় তখন তারা ভয়ে কিন্তু সেখানে কেটে ফেলে, এবং তার জন্য কি হয়, তারা পারফেক্ট তাদের টার্গেট পর্যন্ত ওয়েট করে থাকতে পারে না, যার ফলে তাদের রেজাল্ট কি হয়, তারা বারবার যখন প্রফিট করে ছোট করে, যখন লস হয় তখন বড় হয়। আর এটাই হচ্ছে সবথেকে বড় সাইকোলজি প্রবলেম আপনার প্রফিট না হওয়ার। এবং ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে
উইনের চেয়ে সঠিক সিদ্ধান্তে ফোকাস করো। দেখুন, ট্রেডিংয়ে আপনাকে আগের থেকেই জানতে হবে যে প্রত্যেকটা ট্রেড আপনার প্রফিটও হবে না এবং প্রত্যেকটা ট্রেড আপনার লসও যাবে না। তো সেক্ষেত্রে প্রতিটা ট্রেডই উইন হবে এইরকম মানসিক চিন্তাভাবনা আপনার যদি থাকে, তাহলে কিন্তু আপনি উন্নতির দিকে যাবেন না এবং এই সাইকোলজি প্রবলেমটা আপনার বারবার লসের দিকে কনভার্ট করে দেবে। দেখুন, প্রতিটা ট্রেড প্রফিট হওয়া ইম্পসিবল ব্যাপার, কিন্তু আপনি যদি আপনার নিয়ম মেনে চলেন তাহলে আপনার প্রফিটের চান্সেস বেড়ে যাবে। তাই সবসময় উইনের চিন্তাভাবনা না করে নিজের রুলসকে ফলো করুন, দেখবেন রেজাল্ট সবথেকে ভালো আসবে। তো আজকের এই মিস্টেকগুলির মধ্যে কোন মিস্টেকটি আপনি সবথেকে বেশি করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।